আমি একটা আলোচনা করেছি, অবশ্যই খণ্ড খণ্ড আকারে, অল্প সময় যেহেতু আলোচনা খণ্ড খণ্ড আকারে করতে হয়, এভাবে করেছি যে মহান স্রষ্টা তার সৃষ্টিকে অতি যত্ন করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এটা সত্য। বিশেষ করে মানুষকে সুন্দর একটা অবয়ব দিয়েছেন, তিনি এই আকার আকৃতি দান করেছেন এবং এটা অতি সুন্দর করে দান করেছেন বা আকার আকৃতি দিয়েছেন। তো এই সৃষ্টির দেখভালে মহান স্রষ্টা আছেন। মহান স্রষ্টা তার দেখভালে এটুকু আছেন, মহান স্রষ্টা বলেন তিনজন, একটা স্থানে তিনজন ব্যক্তির অবস্থান হয় না যেখানে চতুর্থ জন আমি হই না। এটা স্রষ্টা, সরাসরি স্রষ্টার কালাম। এবং তিনি বলেছেন এমন কোনো স্থানে যেখানে পাঁচজন ব্যক্তি হয় না যেখানে ষষ্ঠ ব্যক্তি আমি হই না। অর্থাৎ এবং তিনি এও বলেছেন এর চাইতে কম বা বেশি তার মধ্যে একটা আমার অবস্থান বা আমার অভিহিতকরণের একটা বিষয় থাকে। এটি কালামের অবস্থানটা এরকম, লম্বা হয় বিধায় আমি ওইভাবে বিস্তারিত বলতে পারি না, সংক্ষেপ করে বলার চেষ্টা করলাম। তো মহান স্রষ্টা বলেছেন যে তোমরা যেখানে থাকো এবং যা করো না কেন আমি তা দেখি এবং সেখানে থাকি, আমার উপস্থিতি থাকে। মহান স্রষ্টার উপস্থিতি অর্থাৎ কি, মহান স্রষ্টা যে তার সৃষ্টিকে দেখভাল করেন, তার খবরদারি করেন, এটা একটা বিশাল অবস্থান। আর এইসব নিজেই যদি করেন, কিভাবে করেন, এটা আসলে তার নিয়ন্ত্রণ করেন। আমাদের মনের মধ্যে যেন তার একটা উপস্থিতির ভয় থাকে, আমরা তার আদেশ এবং নিষেধ পালনের ক্ষেত্রে একটা সতর্কতার সহিত করতে পারি, বেখেয়াল না হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে। এছাড়াও তিনি বলেছেন যে এই যে বিশেষ করে মানুষের ক্ষেত্রে, জিনের ক্ষেত্রে বলেছেন যেটা, যে মানুষের প্রতিটা সামনে পিছে ডানে বামে কী করে থাকে, ফেরেশতা থাকে, মানে একটা ঐশ্বরিক দূত থাকে তাদের দেখভালের জন্য। তিনি এও বলেছেন যে কোনো মানুষ এমন কথা বলে না যেখানে তার একজন নিয়ন্ত্রক এর উপস্থিতি না থাকে। অর্থাৎ কি, অর্থাৎ বান্দার প্রতিটা কর্ম কাজ মহান স্রষ্টা এভাবে দেখভাল করেন, এভাবে নিয়ন্ত্রণ করেন, এটা তিনি বোঝাতে চেয়েছেন তার বান্দাকে। একাধিকভাবে আমি পূর্বে আলোচনা করেছি যে মহান স্রষ্টার নিয়ন্ত্রণে আমরা আছি। কেন আছি? যে তার মর্জি মাফিকে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে একটা বিধিবিধানের অধীন করা হয়েছে, তার উপর আসমানি বাণী দেওয়া হয়েছে, তাদেরকে আসমানি বাণী বা জীবনযাপন করার জন্য নবী রাসূল দেওয়া হয়েছে। নবী রাসূলদের পরে যারা নায়েবে রাসূল বা বিভিন্ন জানলেওয়ালা আলেম উলামা এবং বিভিন্ন ওলিয়াল্লাহ পৃথিবীতে আবির্ভাব ঘটে যাচ্ছে, তারা এগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কেন? যেন মানুষ তার মর্জিমাফিক জীবনযাপন করে। এর কারণ করবে কেন? এই মর্জিমাফিক জীবনযাপন করার পরে মানুষের পরবর্তী একটা অবস্থান হবে, এই পরবর্তী অবস্থানে শাস্তি এবং শান্তির একটা ব্যবস্থা করেছেন। যিনি মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবেন, পৃথিবীর জীবনে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবেন বিভিন্ন কর্মের মাধ্যমে, তাহলে মহান স্রষ্টা তাকে শান্তি দান করবেন। আর যদি মহান স্রষ্টার অসন্তুষ্টির মধ্যে পড়ে যায় কেউ, তার কর্মকাণ্ড যদি তার মর্জি মাফিক না হয়, তাহলে তো শাস্তি পাবেন। এই যে একটা সুব্যবস্থা, এই শাস্তি এবং শান্তির যে সুব্যবস্থা করেছেন, এই জন্যই পৃথিবীতে মহান স্রষ্টা সতর্কতামূলক একটা কিছু কথা আমাদেরকে বলেছেন। আর আমরা এই সতর্কতামূলক কথাগুলো এভাবে গুলিয়ে ফেলেছি। স্রষ্টাকে আমরা একটা মামুলি বিষয় করে মানে তার অসত্তাকে একটা মামুলি বানাইছি, যে স্রষ্টা খাওয়া দাওয়া নাওয়া দাওয়া সেখানে যা ইচ্ছে তাই করি না কেন, ভালো মন্দ সব স্রষ্টা করে, আমাদেরকে করায়, স্রষ্টাই করায়, আমাদের মধ্যে স্রষ্টা আছে ইত্যাদি একটা মানে স্রষ্টাকে মামুলি বিষয় মনে করছে। স্রষ্টা সম্পর্কে বান্দার ধারণা আছে, কতটুকু ধারণা আছে? যারা স্রষ্টা সম্পর্কে ধারণা আছে তারা স্রষ্টাকে ভয় করে, অর্থাৎ সতর্কতার সহিত জীবনযাপন করে, তার সন্তুষ্টি মাফিক যেসব কাজ, সেই কাজগুলো শুধু করার জন্য চেষ্টা করে। আর যারা এই ব্যাপারে উদ্ভট ধারণা রাখে, তারা স্রষ্টার সেই সতর্কতামূলক কাজগুলো মনোযোগের সহিত করে না। তারা যদিও ধ্যানের সাথে বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা মহান স্রষ্টা বিবেচনা করবেন। কিন্তু আমাদের বিষয় হচ্ছে মহান স্রষ্টাকে ভয় করে, অর্থাৎ সতর্কতা থেকে তার আদেশ এবং নিষেধের প্রতি আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করা, যাতে আমরা মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারি। সর্বশেষে কথা হচ্ছে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন, এবং তার অসন্তুষ্টি থেকে আমরা যেন দূরে থাকতে পারি, তার অসন্তুষ্টি থেকে আমরা পানা চাই। কারণ অসন্তুষ্টি হচ্ছে শাস্তির ব্যবস্থাপনা, সেখানে আমরা অবশ্যই যেতে চাই না। তো মহান স্রষ্টার সন্তুষ্টির মধ্যে যত কাজ কারবার আছে, সেই কারবারগুলো যেন আমরা নিজে করতে পারি, অপরজন করতে পারে, আমার সাথী সঙ্গী বা আপনজন অধীনস্থজন সবাই করতে পারে, এই ব্যাপারে এক আঞ্জাম দিয়ে পৃথিবীর জীবনযাপন করার চেষ্টা করা।